হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আশিকুর রহমান ফারহান। আপনারা দেখতে পাচ্ছেন আজকে 3 নাম্বার ব্লগে। তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার। তো আমরা চেষ্টা করলাম যদি সব বন্ধুরা একসাথে হয়ে যদি একটা ট্যুরে যাই তাহলে আমাদের মনটা অনেক ভালো লাগবে। আমাদের বন্ধু বান্ধবের ভিতরে এমন কিছু বন্ধু বান্ধব আছে যে ঈদের দিন ঘুমাবে, বাকি দিন ওরা মজা করছে। ঈদের আগের দিন ওরা মজা করছে আর ঈদের দিন ওদের ঘুমাতে হবে। তো এরকম বন্ধুর কাছ থেকে দূরে থাকতে হবে, ওগুলারে বাদ দিতে হইব। বাদ দিয়ে আমরা যারা ক্লোজ বন্ধু আছি, যেগুলো আমরা ঈদের দিন অন্তত সবাই মিলে মিশে একসাথে মজা করতে পারবো, ওদের নিয়ে আমি বের হয়েছি। তো আমরা এখন কথা বলতে বলতে চলে আসলাম লালমোহন বাণিজ্য মেলার কাছে। তো আমরা গেটের সামনে প্রায় আশা করছি। আমরা এখন ভিতরে ঢুকবো না, কারণ আমরা এখন চলে যাব বেত্তার। সেখান থেকে আসার পর আমরা চলে যাব চরপেশন জেকুব টাওয়ারে। আর জেকুব টাওয়ারের সামনে আছে পার্কের ভিতরে অনেক কিছু দেখার আছে, সেগুলো অবশ্যই দেখাবো। আমরা এখন চলে আসছি চরপেশন জেকুব টাওয়ার। আপনারা টাওয়ারের মাথাটা দেখবেন কিছুক্ষণের ভিতরেই। আপনারা যদি একটু ডান দিকে লক্ষ্য করেন তাহলে যারা চিনেন তারা দেখতে পাচ্ছেন আর টাওয়ারের মাথাটা দেখা যাচ্ছে। তো যদিও আমরা এখানে টাওয়ারের ভিতরে এখন ঢুকবো না, আমরা এখন চলে যাব বেত্তা, কারণ এখানে আমরা পরে ঢুকবো। আমাদের ইচ্ছা আছে এখানে ঢোকার, তবে আমরা রাতের বেলা অবশ্যই ভালো দেখা যায়। এখান থেকে পরিবেশটা খুব উপর থেকে যদি আমি দেখাই তাহলে আরও সুন্দর দেখা যায়। যদিও আমার ড্রোন শ্যুট নাই, তবে আমার হাতে যে গিম্বলটা আছে আমি ওটা দিয়ে দেখানোর চেষ্টা করব খুব ভালো করেই। এখন আমরা পুরোপুরি চরপেশন বাজারের ভিতরে আছি। তো কিছুক্ষণের ভিতরে আমরা জ্যামে আটকে যাব, কারণ এখানে যতটা জাম দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো জামই নেই। আমরা কিছুক্ষণের ভিতরে যদি একটু সামনে যাই তাহলে এখানে বাজারের ভিতরে অনেকটাই জ্যাম। চরপেশনের এদিকে যতবার আমি বাইক নিয়ে আসতে চেষ্টা করি ততবার আমার ভয় লাগে, কারণ যদি একবার পুলিশে যদি একবার আমার গাড়ি ধরে তাহলে কমপক্ষে 2000 টাকা তো অবশ্যই আছে, তারপরে হয়রানি, লাইসেন্স চাবে, তারপরে হেলমেট চাবে, সব কিছু মিলে অনেক ঝামেলা। তো আমি বেশিরভাগ চেষ্টা করি বাস বা মাইকো দিয়ে আসার, কারণ আমার এখানে কোনো হয়রানি হয় না। রিল্যাক্সে আসি, রিল্যাক্সে যাই, কোনো প্যারা নাই। তো বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি। আমার সাথে আছে একে একে পরিচয় দেওয়া তো সম্ভব না। মিরান আছে, জয়া আছে, আরও কয়েকজন আছে। গাইস, আমরা এখন কিছুক্ষণের ভিতরে বেরতে আসা করবো, কারণ আমরা প্রায় কাছে আসি। আর এখানের ভিউটা দেখেন, কি অসাম। আমার এখানে খুব ভালো লাগছে, কারণ ভিডিওটা আমি এখানে থামাইনি, অবশ্যই আমি চেষ্টা করছি তুলে ধরার জন্য। বাইরে যে সাইকেলগুলো চালাইতে আছে সাইকেলগুলো এখন দেখাই যাচ্ছে না, খুব কম। যদিও আমাদের গ্রাম অঞ্চলে এখনো আছে বহুত, আর শহর অঞ্চলে তেমনটা দেখা যায় না। আমরা এখন চলে আসছি বেত্তা, আর এখানে মানুষ অনেক বেশি, আর তাই গাড়ি ঘোড়ার চাপও অনেক বেশি। আমরা কিছুক্ষণের ভিতরে সামনে নামবো, আর ড্রাইভার ভাই এখানে সাইড করে গাড়িটা রাখবে। যদিও এখানে গাড়ির জায়গা পাওয়াটা খুব টাফ, আর এখানে যতবার আসি ততবারই ভালো লাগে, কারণ আমার সমুদ্রে বেশি পছন্দ। এখানে যে পরিমাণ মানুষের ভিড়, আমরা ঈদের পরের দিন আসছি তাও মানুষের এত ভিড়। যদি ঈদের দিন আসতাম তাহলে মনে হয় এক জায়গায় পাইতাম না। তো গাড়ি আর যাবে না, এখানে আমরা দাঁড়াবো। এখান থেকেই সবাই একে একে নামবে, নেমে চারিদিকে যে যার মতো সবাই মিলে ভিডিও করব, ফটো করব সবাই। যদিও কেউ কেউ রিলস বানাবে, যদিও আমিও রিলস বানাবো এখানে কয়েকটা। যদি প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে চাও তাহলে খোলা আকাশের নিচে 2 হাত 2 দিকে বাড়িয়ে নিঃশ্বাস নাও। তো ওরা সবাই মিলে এখন ফটোশ্যুট করবে একে একে, একজনের পর একজন পোজ দিতেছে, একজনের পর একজন যাইতেছে, ফটো তুলতেছে। ওদের ফটো তোলা শেষ হবে না। যদি আমি ওদের ফটো তোলাই আপনাদের দেখাই তাহলে সারা দিন লেগে যাবে ওদের ফটো দেখাতে দেখাতে, তারপরে ওদের ফটো তোলাই শেষ হবে না। যখন তোমার খুব মন খারাপ থাকে তখন খোলা আকাশের নিচে বড় একটা নিঃশ্বাস নাও, তারপর আস্তে আস্তে ছাড়ো। দেখবে তোমার মনটা কিছুটা হলেও হালকা হয়ে গেছে। তোমার যদি কোনো লক্ষ্য থাকে তাহলে তুমি সেভাবে নিজেকে তৈরি করো। একদিনে তো তুমি নিজেকে তৈরি করতে পারবা না, আর একদিনে তুমি সফলতা পাবা না। তাই সর্বপ্রথম তোমার নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে। তোমার জীবন নামক যুদ্ধে একাই লড়াই করতে হবে। কোনো কিছুই অসম্ভব নয়, এনিথিং ইজ পসিবল। তুমি যতটুকু কর্ম করবে ততটুকুই তুমি ফল পাবে। তোমার চেষ্টা ছাড়া কোনো কিছু হবে না। যতজন সফল মানুষ আছে প্রত্যেকের পিছনে খোঁজ নিয়ে দেখো, কেউ একদিনে সফল হয়নি।
প্রত্যেকটি সফল মানুষের আড়ালে লুকিয়ে থাকে হাজারবার ব্যর্থতার পরেও নিজেকে নতুনভাবে তৈরি করা। আমরা এখন কিছু রিলস বানিয়েছি, সেগুলো দেখাচ্ছি। মামা আমরা হারাই নাই। আমাদের এখানে ভিডিও করা শেষ, ফটো তোলা শেষ, কারণ আমাদের আবার চলে যেতে হবে, সেখানে আবার মেলায় ঢুকতে হবে। সবাই আছে মিরানে কই? এই যে তোমার পিছনে এই যে আমি আচ্ছা ওডো 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 সামনে, আমি সামনে। সব আগের মতন তো দেবো। এখান থেকে রওনা করবো চরপেশন, তাই দেরি করলাম না। আমি আসার আগে বলে রাখছি যদি সামনে আমি সিট না পাই তাহলে আমি যাব না, আমি আগেই বলছিলাম। তো মিরান আমার কথা রাখছে, ও আর সামনে আমার জন্য সিট রাখছে। তাহলে সবাই আছে তো নাকি? লোক আর আছে? না না একটু নেই আর নাই তো? কে? সব ঠিকঠাক? হ্যাঁ সব ঠিক সব ঠিক সব ঠিক। আমরা এখানে আসছি প্রায় 13 থেকে 15 জনের মতো। কিছুক্ষণের ভিতরে চলে যাব চরপেশন জেকুব টাওয়ার। আমরা এখন চলে আসছি চরপেশন জেকুব টাওয়ার, আর এখানে জ্যামে বসে রয়েছি প্রায় 20 মিনিটের মতো। এখানে জ্যাম শেষ হবে কখন আর এখান থেকে বের হবো কখন, তাই দেরি না করে সরাসরি বের হয়ে গেলাম এখান থেকে। আমরা বের হয়ে নিজে নিজে হাঁটা শুরু করছি, কারণ এখান থেকে বের হতে অনেকটাই সময় লাগবে। যদি এখানে আরও 20 মিনিট বসে থাকি তাহলে গরমে একদম অসুস্থ হয়ে যাব। তা আমি, জয়, আরও কয়েকজন আছে, 4-5 জন আমরা বের হয়েছি, বাকিরা বসে আছে। হাঁটতে হাঁটতে আমার সামনে একটা দোকান দেখলাম, তো সেখানে কিছু লকেট বেচে, তো আমি লকেটগুলো দেখলাম। ক্যাপ দেখলাম, লকেট দেখলাম, তো আমার লকেটটাই ভালো লাগছে, আমি লকেটটাই কিনলাম। তো দেখতেছি বাইরে হলিউডে শুটিং করতেছে, টিকটক করতেছে। তো আমি ওদের সাথে কিছুক্ষণ সময় দিলাম, ভিডিও করলাম। যদিও ওদের সাথে আমি সময়টা খুব কম দিছি, তবু মজা করছি, অনেক অনেক ফানি ওরা, তবে ভালোই ফান হয়েছে ওদের সাথে। যদিও রাব্বিবের 1 মিলিয়ন লাইক আছে, 62K ফলোয়ার, মাঝে মধ্যে টেলিনিও বের হয়। লাগা দূর লাগা। তো আমরা হাঁটার স্টাইলে করা ভিডিও করলাম, সেটা দেখাচ্ছি। মন মানে না কোনো কিছু শোনে না বারো, কি হয়েছে পাই না খুঁজে আমি তো। তো হলিউডের শুটিং শেষে আমরা এখন ঢুকবো ভিতরে, আর ভিতরে ঢুকবো। তো আমরা এখন টিকিট কাটতে হবে, এখানে 20 টাকা করে টিকিট। আমরা 4 জনে 80 টাকা দিয়ে ভিতরে ঢুকলাম। আমার এখানে রাতের শ্যুটও আছে, দিনের শ্যুটও আছে, তো দিনেরগুলো দেখাবো, রাতেরগুলো দেখানোর চেষ্টা করতেছি। এখানে দিনের বেলা সুন্দর লাগে, রাতের বেলা সুন্দর লাগে। এখানে যা আছে লালমোহন বাণিজ্য মেলায় 2 ভাগের 1 ভাগও নেই। এখানে হলো ভূতের মুভি, মানে ভূতের ছবি আছে এখানে। তো এখানে জয়ের একটা মেয়ে ভালো লাগছে, ও সেটাই দেখতেছে। ফ্যাশন, শিশু ও বিনোদন পার্ক। তো এখানে নিচে হইলো যে ভূতের মুভি দেখানো, একটা চশমার ভিতরে দিয়ে আর কি সব কিছু দেখায়। তো ওর নাম হইলো জয়, যে দাড়ি কোষ আছে ওর নাম হইলো জয়। আর পার্শ্ববর্তীতে একটা মেয়ে, ও কয়েকবার তাকাইছে, বাট এটা হলো পার্কের ভিতরে, তো কতজনে না কত জনে তাকায়, তো এত কিছু আমরা মেনটেন করি না। যদিও মেয়েটা খুব ইজি, ওর জন্য পটানো খুব ইজি। যদি এটা লালমোহন হতো তাহলে অবশ্যই ও অবশ্যই পটায় নিত, কারণ ওরে আমি চিনি। পার্কের ভিতরের পরিবেশটা এখানে চারিদিকে, এখান থেকে এখানে আপনি ভিতরে যা দেখবেন খুবই ভালো লাগে। আর পার্শ্ববর্তীতে আরও কয়েকটা জায়গা আছে, সেগুলো ভালো লাগে। তো আমরা এখান থেকে বেশিক্ষণ দাঁড়িয়ে রয়েছি, অনেকক্ষণ। এখান থেকে আমরা চলে যাব একটু পাশে, আর কয়েকটা জায়গা আছে, সেগুলো দেখানোর চেষ্টা করব। যদি কখনো চরপেশন আসেন তাহলে চরপেশনের ভিতরে যে পার্কটা আছে এটাতে ঢুকবেন। অবশ্যই আমি আগে আসতাম, তবে ঢুকতাম না। এখন যতবার আসি ততবার আমি ভিতরে ঢুকি, কারণ এখানের ভিতরের সৌন্দর্যটা খুবই মুগ্ধকর। চরপেশন উপজেলার ভিতরে প্রশংসনীয়, কারণ অনেক সুন্দর ভিতরে। এখানে 2 জনের ছবি আছে, প্রধানমন্ত্রী আর জেকুব ভাইয়ের। গাইজ, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য আমি সরি। আমি চেষ্টা করছি, আমি যতটুকু বলেছি আমি সেটা যেন ঘুরিয়ে দেখাতে পারি। আর যদি আমি এখন বাণিজ্য মেলা সেটা আমি দেখাই তাহলে সেটা অনেক বড় হয়ে যাবে। আর আমি চেষ্টা করব বাণিজ্য মেলাটা আমি আরেকটা ব্লগে আপনাদের দেখানোর। তো নেক্সট ব্লগে আপনারা সেটা দেখতে পাবেন। তো আমি এখন চরকা উঠবো, চরকা উঠে আমি আপনাদের উপর থেকে দেখাবো।
আসলে পার্কটা এখন কত সুন্দর লাগে রাতের আলোতে। এখানে সরকার উঠতে গেলে সিরিয়াল ধরা লাগে, কারণ মানুষ অনেক বেশি। আমরা উঠে গেলাম সরকায়, আর সরকার থেকে উপর থেকে দেখেন কতটা সুন্দর লাগে। এখন রাতের আলোতে পার্কটা অনেক সুন্দর লাগে। আর সরকারটা খুব আস্তে আস্তে ঘোরে, এই জন্যে আমি উঠছি, কারণ যদি জোরে জোরে ঘোরে আমার মাথা ব্যথা করে, তাই আমি ওইগুলোতে উঠি না। তাই ভিডিওটি আর বেশি বড় করবো না, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।